বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। এক মাসেরও বেশি সময় ধরে দফায় দফায় বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চলের মানুষ। পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীগুলোয় পানি বাড়ছে। দুই জেলাতেই সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগাং নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার 97টি ইউনিয়নের 1176টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 7 লাখ মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার বিয়ানীবাজার উপজেলার 5,000 বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও মেয়র ফারুকুল হক। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর আয়োজন করে। আমাদের সুনামগঞ্জ জেলার সংবাদদাতা জানান, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বিভিন্ন নদীর 9টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ বেলা 3টায় শহরের 16 পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছিল। এবারের বন্যায় জেলার তাহিরপুর সড়কে ডুবন্ত সড়ক তলিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে তাহিরপুর, বিশম্ভরপুর, জামালগঞ্জ উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। প্রতিটি ইউনিয়নের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে পৌঁছতে স্বেচ্ছাসেবক দল গঠন করেছে প্রশাসন। এছাড়া সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর তীরবর্তী রাস্তাঘাট প্লাবিত হয়েছে, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এদিকে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে মৌলভীবাজারে। সবকটি নদ নদী ও হাওরে পানি বৃদ্ধির ফলে জেলার 5টি উপজেলার বসতগৃহ, বাড়ির আঙিনা ও রাস্তাঘাট 2 থেকে 3 ফুট পানি নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3 লাখ লোক। মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ বিকেল 3টা পর্যন্ত মনু নদীর পানি সদর উপজেলার চাঁদনীঘাট ব্রিজে বিপদসীমার 50 সেন্টিমিটার ও কুলাউড়া রেলওয়ে ব্রিজে বিপদসীমার 30 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 19 সেন্টিমিটার ও জুড়ি নদীর পানি বিপদসীমার 190 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। তবে কমলগঞ্জের ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় কুশিয়ারা নদীর 2টি ভাঙন দিয়ে পানি প্রবেশ করে আশ্রয়ন সহ 2টি ইউনিয়নের সহস্রাধিক বাড়িঘর ও ফসলি জমি প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন জানায়, আজ বন্যা উপদ্রুত এলাকায় 2,400 প্যাকেট রান্না করা খাবার, 3,500 প্যাকেট শুকনো খাবার, 10,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 2,000 লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন সহ সবকটি উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রতিটি উপজেলায় একজন করে ডেডিকেটেড অফিসার এবং প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এবারের বন্যায় 3টি পৌরসভা সহ 37টি ইউনিয়নের 3,33,027টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 108টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা 8,708 জন। 50টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে 37টি টিম উপদ্রুত এলাকায় কাজ করছে। হবিগঞ্জের নদ নদীগুলোর পানি আবারও বেড়েছে। আজ সকালে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে 90 সেন্টিমিটার, হবিগঞ্জের মাচুরিয়া পয়েন্টে 35 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে পানি 20 সেন্টিমিটার এবং কাইলি নদীর পানি মারকুলি পয়েন্ট 68 সেন্টিমিটারের উপরে প্রবাহিত হচ্ছিল। করাঙ্গি ও সুতাং নদীর পানিও কমতে শুরু করেছে। কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ 3 দিনের সফরে আজ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আসছেন। তিনি আগামীকাল উপজেলার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সহায়তা প্রদান এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চিকিৎসার জন্য অনুদান বিতরণ করবেন। মহিলা সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর হাজী আফরাজ আলী স্কুলে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার 160 জন নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস এর উদ্যোগ নেয়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুহতসিন আলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। 3 তলা ভিত বিশিষ্ট 2 তলা এই ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 1,60,00,000 টাকা। ইতিমধ্যে ভবনটির 90% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শিগগিরই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের
পাঠদান সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 89% এবং সন্ধ্যায় 96%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 7 মিনিটে এবং অস্ত যাবে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।